আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ফিন্যান্স প্রথম পত্রের জন্য কিছু গুরুত্বপূর্ণ সিকিউর টপিক নিয়ে আজকে কথা বলবো। যেই টপিকগুলো যদি আমরা না পড়ি তো আমরা পরীক্ষায় এই কোশ্চেনগুলো আনসার করতে পারবো না। খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আজকে কথা বলবো, যে টপিকগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে এবং যেগুলো থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে। চলো আমরা টপিকে চলে যাই ডিরেক্ট। তো দেখো, ফিন্যান্সে টোটাল চ্যাপ্টার আছে তোমার 9টা। তো 9টা চ্যাপ্টারের ভিতরে চ্যাপ্টার 3 থেকে 9 পর্যন্ত মানে 7টা চ্যাপ্টারে তোমার ম্যাথ রিলেটেড, ঠিক আছে? তো বেশিরভাগ স্টুডেন্টই ফিন্যান্সের ম্যাথগুলো করে এবং থিওরি পার্ট আছে এগুলো করে না। তো তারপরও আমি বলবো যে থিওরি পার্টের যে প্রথম পার্টটা, মানে প্রথম অধ্যায়টা, অর্থায়নের সূচনা, ঠিক আছে? অর্থায়নের সূচনা এই চ্যাপ্টারটা তোমাদের দেখা উচিত। এই চ্যাপ্টারে কয়েকটা জিনিস তোমাদের খুব ভালোভাবে দেখা উচিত। যেমন এই চ্যাপ্টারে তোমাদের অর্থায়নের সূচনা, অর্থায়নের সূচনায় তোমাদেরকে দেখতে হবে ফার্স্টে অর্থায়ন নিয়ে একটু জানতে হবে। কি নিয়ে জানতে হবে? অর্থায়ন নিয়ে ভালো করে জানতে হবে। কি নিয়ে জানতে হবে? অর্থায়ন নিয়ে জানতে হবে। অর্থায়ন কি জিনিস? কিভাবে একটা প্রতিষ্ঠান টাকা বিনিয়োগ করে এবং কিভাবে একটা প্রতিষ্ঠান টাকা আয় করে, এই এই রিলেটেড যাবতীয় কার্যাবলী হচ্ছে কি অর্থায়ন। তোমরা বই থেকে একটু ভালো করে দেখবা। অ্যান্ড সেকেন্ডে তোমাকে অর্থায়নের নীতি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। নিয়ে অর্থায়নের নীতি, এই দুইটা টপিক। আচ্ছা, আরেকটা টপিক দিই, অর্থায়নের কার্যাবলী। অর্থায়নের কি কার্যাবলী, ঠিক আছে? এই তিনটা টপিক যদি তুমি পারো এখান থেকে, ঠিক আছে? যেমন অর্থায়ন কাকে বলে এটা নিয়ে একটু বিস্তারিত পড়বা। এন্ড অর্থায়ন নীতি, অর্থায়ন নীতি কয়টা? অর্থায়ন নীতি কিছু বইয়ে 3টা আছে, কিছু বইয়ে 4টা আছে, ঠিক আছে? 4টা নীতি থেকে অনেক বেশি সিকিউ আসে, এমসিকিউ আসে, ঠিক আছে? অর্থায়ন নীতি এন্ড লাস্ট কি অর্থায়নের কার্যাবলী, এই 3টা টপিক পড়লে তুমি এখান থেকে একটা সিকিউ মাস্ট লিখতে পারবা, ঠিক আছে? এবার আসি দ্বিতীয় অধ্যায়, আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। এই অধ্যায়ের নাম কি? আর্থিক বাজারের আইনগত দিক সমূহ। তাহলে এখান থেকে তুমি যদি এই চ্যাপ্টারটা দিতে চাও, এটাও থিওরি পার্ট। এই চ্যাপ্টার দিতে চাইলে তোমাকে জানতে হবে পুঁজি বাজার নিয়ে। নিয়ে পুঁজি বাজার জানতে হবে, পুঁজি বাজার নিয়ে। পুঁজি বাজারের আরেকটা নাম হচ্ছে মূলধন বাজার। কি বাজার? মূলধন বাজার, একটু জানতে হবে। এরপর আরেকটা টপিক এখান থেকে জানতে হবে, শেয়ার বাজার নিয়ে জানতে হবে। কি নিয়ে? শেয়ার বাজার নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এরপরে জানতে হবে তোমাকে এখানে প্রাথমিক বাজার আর আহ, মাধ্যমিক বাজার বা সেকেন্ডারি বাজার যেটাকে বলে। প্রাথমিক বাজার, প্রাথমিক ও সেকেন্ডারি বাজার নিয়ে জানতে হবে। তো আরেকটা জিনিস তোমাকে লাস্ট এখানে জানতে হবে, এটা হচ্ছে আহ এই যে আমাদের অধ্যায়ের নাম কি ছিল? আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। আইনগত দিকসমূহ জানতে পারলে এখানে ভালো। আইনগত দিকসমূহ, আইনগত দিকগুলো, ঠিক আছে? আইনগত দিকগুলো একটু দেখবা। তাহলে এই কয়েকটা টপিক, এগুলো ছোট 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 টপিক, ঠিক আছে? যেমন পুঁজি বাজার, মূলধন বাজার নিয়ে একটু বিস্তারিত পড়বা, শেয়ার বাজার নিয়ে পড়বা, প্রাথমিক বাজার ও সেকেন্ডারি বাজার, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে? এরপরে আইনগত দিক, ঠিক আছে? এতটুকু পড়লে তোমাদের এই চ্যাপ্টারটা কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, চ্যাপ্টার 3। সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কি? চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল চলে আসবে। কয়টা চলে আসবে? দুইটা সৃজনশীল চলে আসবে। তাহলে সৃজনশীল গুলো মূলত কি নিয়ে আসবে আমি একটু বলি। ফার্স্টে অ্যানুইটি নিয়ে আসবে, মানে কিস্তি। অ্যানুইটি মানে কি? কিস্তির যে অঙ্কটা, এটা অবশ্যই তোমাদের আসবে এখান থেকে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। কিস্তির অঙ্কটা অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে, কিস্তি রিলেটেড, ঠিক আছে? সেকেন্ড যে গুরুত্বপূর্ণ ম্যাথটা এখান থেকে আসবে, এটা হচ্ছে সুদের। আমাদের সুদ কত প্রকার জানো? চক্রবৃদ্ধি সুদের অঙ্কটা বেশি আসে, চক্রবৃদ্ধি। মাঝে মধ্যে খতে অথবা গতে তোমাকে দিয়ে দিবে কি সরল সুদের যে ব্যাপারটা, সরল সুদের ম্যাথটা চলে আসবে। আচ্ছা, এখানের ভিতরে আবার দুইটা ম্যাথ আছে, যেমন একটা হচ্ছে নর্মাল চক্রবৃদ্ধি, মানে সমান টাকা হলে, আর একটা হচ্ছে কি অসমান টাকা হলে। অসমান টাকা হলে সূত্রটা কি হয়? একটু লং হয়, আমরা সবাই জানি। তো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ থেকে একটা ম্যাথ আসবে এখান থেকে।
ঠিক আছে, এই রিলেটেড একটা ম্যাথ চলে আসবে এখান থেকে, মানে এখান থেকে মূলত দুইটা ম্যাথ চলে আসে। মাঝে মধ্যে যদি এক্সট্রা কিছু দেয় খ নাম্বার বা গ নাম্বারে, যেমন দিতে পারে রুল 72, সবাই জানো বিধি 72, রুল 72, আরেকটা আছে রুল 69, দুইটা রুল। ঠিক আছে, দুইটা বিধি, তোমরা অবশ্যই এই দুইটা রুল পড়বা, রুল 72 এবং রুল 69। ওকে, এরপর আসো, এখান থেকে আর কি আসতে পারে। এখান থেকে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লোন অ্যামোর্টালাইজেশন স্ক্যাডিউল, মানে হচ্ছে তোমার ঋণ পরিশোধ সূচি। কি আসবে? ঋণ পরিশোধ, দেখা যাচ্ছে ঋণ পরিশোধ সূচি, এখান থেকে ঋণ পরিশোধ। ঠিক আছে, তোমরা এতটুকু দেখলে এই অধ্যায় থেকে মিনিমাম কয়টা সৃজনশীল? দুইটা সৃজনশীল দিতে পারবা। তাহলে এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে পরীক্ষায়, এই অধ্যায় থেকে আসবে একটা, এখান থেকে আসবে কয়টা? একটা। এবার আসি আমরা চতুর্থ অধ্যায়। ঠিক আছে, চতুর্থ অধ্যায়টা বেশিরভাগ স্টুডেন্ট পড়ে না, তা আমার মনে হয় চতুর্থ অধ্যায়টা পড়া উচিত। কেন? কারণ এই চ্যাপ্টারটা তোমার আট হিসাব বিজ্ঞানেও আছে। ঠিক আছে, হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের দশম অধ্যায় প্লাস ষষ্ঠ অধ্যায় প্লাস তৃতীয় অধ্যায় যে নগদ প্রবাহ বিবরণী, তিনটে অধ্যায় মিক্স করে আমাদের এই চ্যাপ্টারটা আসছে। খুবই ছোট ছোট টপিক। ফার্স্টে এখানে টপিক আছে নগদ প্রবাহ বিবরণী। কি টপিক আছে? নগদ প্রবাহ বিবরণী। এই টপিকটা পরীক্ষায় খুবই কম আসে, মানে আসে না বললেই চলে। ঠিক আছে, মানে এখানের জন্য, ফিনান্সের জন্য। এরপর তোমার এখানে আসে হচ্ছে তোমার আহ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান থেকে কিছু কোশ্চেন আসে, যেমন বিইপি, বিইপি থেকে অবশ্যই কোশ্চেন আসে, এখানে ভেরি ইম্পর্টেন্ট। মানে ব্রেক ইভেন পয়েন্ট, কি বলবো আমরা থেকে? ব্রেক ইভেন পয়েন্ট, বাংলায় বলবো সমচ্ছেদ বিন্দু। কি বলবো? সমচ্ছেদ বিন্দু। ঠিক আছে, এখান থেকে আরেকটা কোশ্চেন আসে নিরাপত্তা বিন্দু। কোথা থেকে? নিরাপত্তা, নিরাপত্তা বিন্দু। ঠিক আছে, তাহলে এইখান থেকে কোশ্চেনটা ভেরি গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, যে বিইপি, বিইপি থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে, বিইপি থেকে কোশ্চেন আসবে, নিরাপত্তা বিন্দু থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এন্ড এখান থেকে আরো কিছু কোশ্চেন আসে, যেমন আহ আর্থিক বিশ্লেষণের যে প্রশ্নগুলো, যে তারল্য, তারল্য ঝুঁকি, এরপর সামথিং টাইপের কোশ্চেন গুলো আসে। আচ্ছা যাই হোক, এগুলা এখানে এতটুকু করলে হয়ে যাবে। এবার আসো পঞ্চম অধ্যায়। আসবো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম কি? স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। পঞ্চম অধ্যায়ের নাম কি? স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। এই চ্যাপ্টারটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে কোন রিলেটেড ম্যাথ গুলো আসে? এই চ্যাপ্টারে ফার্স্টে আসে কিছু ম্যাথ, যেমন এ এ টি সি, কস্ট অফ ট্রেড কস্ট, কস্ট অফ ট্রেড কস্ট, বাংলায় যাকে বলে বাণিজ্যিক পত্রের ব্যয়, বাণিজ্যিক পত্রের ব্যয়, তোমরা লিখে নাও বাণিজ্যিক পত্রের ব্যয়। এরপর এখান থেকে আসে কস্ট অফ ব্যাংক লোন, ঋণের ব্যয়, ব্যাংক লোন ব্যাংক ঋণের ব্যয়। ঠিক আছে, কস্ট অফ, আরেকটা আসে কস্ট অফ কমার্শিয়াল পেপার, মেবি কমার্শিয়াল পেপার, সিপি। আচ্ছা, এখানে কস্ট অফ ট্রেড কস্ট মানে হচ্ছে ব্যবসায়ী ব্যবসায়িক ব্যয়। কি ব্যয়? ব্যবসায়িক ব্যয়, সরি, ব্যবসায়িক ব্যয়, এটিসি, কেসিপি, কেবিএল। ঠিক আছে, তাহলে কস্ট অফ ট্রেড কস্ট মানে কি? ব্যবসায়ী ঋণের ব্যয় বা ব্যবসায়িক ব্যয়। কস্ট অফ বিএল মানে ব্যাংক লোন, কস্ট অফ ব্যাংক লোন মানে ঋণের ব্যয়। কেসিপি মানে হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার মানে বাণিজ্যিক পত্রের ব্যয়। ঠিক আছে, ওকে, এখান থেকে আসবে আরো ই ও কিউ এর যে সূত্রটা আছে আমাদের, ইকোনমিক্যাল অর্ডার কোয়ান্টিটি, ই ও কিউ যে ইকুয়েশনটা আছে এটা আসে। আরেকটা আসে টিসি, টোটাল কস্ট, টোটাল মজুদের যে কস্টটা আছে, এই 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 কয়েকটা অঙ্ক আসে। এখান থেকে এই অঙ্কগুলা গুরুত্বপূর্ণ এবং এটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো বেশি আসে, অনেক কি আসে, বেশি আসে, এন্ড এগুলো অনেক বেশি আসে। এবার আসো চ্যাপ্টার 6।
চ্যাপ্টার 6 এর নাম কি রে? দীর্ঘমেয়াদী অর্থায়ন, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসবেই। দীর্ঘমেয়াদী অর্থায়নে যেখান থেকে কোশ্চেন আসে এটা হচ্ছে ভিবি। কোথা থেকে কোশ্চেন আসে? ভিবি, ভ্যালু অফ বন্ড। এই ভিবির সূত্র তিনটা আছে না? একটা হচ্ছে তোমার চিরস্থায়ী বন্ড, দীর্ঘমেয়াদী বন্ড, মানে এরকম তিনটা সূত্র আছে। মূলত এখানে তিনটা সূত্র না, একটা সূত্র থেকে বাকি দুইটা সূত্র আসছে। ঠিক আছে, সূত্র মূলত একটাই, তাও আমরা শিখি যে এখান থেকে কয়টা সূত্র আছে, টোটাল তিনটা সূত্র আছে। ঠিক আছে, একটা দুইটা তিনটা সূত্র। যাই হোক, এখান থেকে কোশ্চেন, ভিবি থেকে কোশ্চেন আসে। এরপর আসো, আর কোথা থেকে কোশ্চেন আসে? ওয়াইটিসি থেকে কোশ্চেন আসে, ইল টু কল। আরেকটা আসে ওয়াইটিএম থেকে কোশ্চেন, ওয়াইজিএম থেকে কোশ্চেন, ইল টু ম্যাচুরিটি। তো সবচেয়ে বেশি এখানে কোশ্চেন আসে ইল, ভিবি থেকে এখানে কোশ্চেন বেশি আসে, ভিবি থেকে। ঠিক আছে, ওয়াইটিএম ওয়াইটিসি ও সমানভাবে গুরুত্বপূর্ণ, মানে খ আর সরি গ আর ঘ মিলাই দিবে আর কি। এখানে তাও ওয়াইটিএমটা ভালো করে দেখবা, ওয়াইটিএম থেকে কোশ্চেন। ঠিক আছে, এবার আসো চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 অনেক স্টুডেন্ট এই চ্যাপ্টারটা অ্যাভয়েড করে। এখান থেকেও তোমার দুইটা সৃজনশীল চলে আসতে পারে, কয়টা? দুইটা সৃজনশীল চলে আসতে পারে, এগুলো থেকে একটা একটা আসবে। ঠিক আছে, এই লাস্টের তিনটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তিনটা করে দুইটা করে প্রশ্ন চলে আসতে পারে। ঠিক আছে, লাস্টের যে এই তিনটা থেকে যে কোনো একটা। তো 7-এ মূলত কি আছে? মূলধন ব্যয়। 7-এ কি আছে? মূলধন ব্যয়। তোমরা ক্লাস নবম ও দশম শ্রেণীতে এই চ্যাপ্টারটা কি করছো? করছো। মূলধন ব্যয়, মূলধন ব্যয় কি নিয়ে আসে? ফার্স্টে কেডি, কেই, কেপি, কেআর। কস্ট অফ ডেট, ঋণের ব্যয়। কস্ট অফ ইকুইটি শেয়ার, মানে সাধারণ শেয়ারের ব্যয়। কস্ট অফ প্রিফার্ড শেয়ার, মানে হচ্ছে অগ্রাধিকার শেয়ারের ব্যয়। কস্ট অফ রিটেইন আর্নিং, সংরক্ষিত মুনাফার ব্যয় বা সংরক্ষিত এয়ার ব্যয়। ঠিক আছে, তো মাঝে মধ্যে এই তিনটা তো আসবেই, এন্ড এখান থেকে বেশি আসে যে এই সরি তিনটা বলতেছি, এই চারোটার গড়, মানে কি? WACC। মাত্র এই কয়েকটা টপিক করলে তুমি এখানে ধরতে পারবা, ভালো নাম্বার তুলতে পারবা। গেল, এরপর আসো অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় কি? অধ্যায়ের নাম কি? মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। অধ্যায়ের নাম কি? মূলধন বাজেটিং, ক্যাপিটাল বাজেটিং এন্ড ইনভেস্টমেন্ট ডিসিশন। এখানে মূলত এখানে মূলধন বাজেটিং এর আহ, প্রক্রিয়া আর পদ্ধতি। মূলধন বাজেটিং এর প্রক্রিয়া হচ্ছে কয়টা? তিনটা। প্রক্রিয়া কয়টা? তিনটা। আর এই তিনটা প্রক্রিয়ার পরে পদ্ধতি কয়টা? পদ্ধতি চারটা। এই চারটা পদ্ধতি থেকে তোমার কোশ্চেন আসে। চারটা পদ্ধতি কি আসবে? কোশ্চেন আসবে। তো চারটা পদ্ধতি কি কি? তো সনাতন দুইটা পদ্ধতি হচ্ছে এআরআর এন্ড পিভিপি। এই দুটো হচ্ছে কি? সনাতন। আর এখন যে দুইটা বেশি আসে পরীক্ষায়, এটা হচ্ছে এনপিভি আর আইআরআর। তাহলে এই দুইটা হচ্ছে তোমার মনে রাখো সনাতন, এই দুটো হচ্ছে কি? আধুনিক। এখন এগুলো কি কি আসলে পদ্ধতিগুলো কি? এআরআর তোমরা জানো, গড় মূলধন ব্যয়, সরি গড় মুনাফার হার। এআরআর মানে কি? অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, মানে গড় মুনাফার হার। পি মানে কি? পেব্যাক পিরিয়ড, মানে কত সময়ে বিনিয়োজিত টাকা ফেরত আসবে। ঠিক আছে, পেব্যাক। এনপিভি মানে কি? নেট প্রেজেন্ট ভ্যালু, নিট বর্তমান মূল্য। আইআরআর মানে কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন, আন্ত আয়ের হার পদ্ধতি। ঠিক আছে, তো এই দুইটা, এগুলো পরীক্ষায় খুবই বেশি আসে যদিও, কিন্তু কেন জানি মনে হচ্ছে এবার এগুলো এই দুইটা বেশি আসতে পারে। ঠিক আছে, বোথ আর ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 9 সবচেয়ে ইজি একটা চ্যাপ্টার তোমাদের বইয়ে। তো চ্যাপ্টার 9-এ মূলত কি আছে? আদর্শ বিচ্যুতি। কি আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আদর্শ বিচ্যুতি। ঠিক আছে, যেটাকে আমরা সংক্ষেপে বলি কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি বলি। কি বলি? এসডি, অথবা আমরা সিগমা দিয়েও এটা দেখতে পাই। আদর্শ বিচ্যুতির আরেক নাম কি কেউ বলতে পারবা? পরিমিত ব্যবধান। ঠিক আছে, পরিমিত ব্যবধান। আদর্শ বিচ্যুতির বড় মান কি নির্দেশ করে? ঝুঁকি নির্দেশ করে। ঠিক আছে, তাহলে আদর্শ বিচ্যুতির ম্যাথ এখানে কয় ধরনের আছে? দুই ধরনের। একটা হচ্ছে যেটাতে সম্ভাবনা থাকে, সম্ভাবনা থাকে, আরেকটা হচ্ছে যেটাতে সম্ভাবনা থাকে না। ঠিক আছে,
দুইটা ম্যাথ। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ আছে যেটা হচ্ছে তোমার পোর্টফোলিও ঝুঁকির, পোর্টফোলিওর ঝুঁকির যে ম্যাথটা, এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেমন আদর্শ বিচ্যুতি যেমন গুরুত্বপূর্ণ, পোর্টফোলিও ঝুঁকিও কিরকম, একই রকম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার আসো, এখান থেকে আরেকটা কোশ্চেন আসে সিএপিএম মডেল। সিএপিএম মডেল, সিএপিএম মডেলের যে ম্যাথটা এটা আসে, এটা খুব কম আসে, মাঝে মধ্যে খতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। তো এটা একটু দেখবা তোমরা। তো এতটুকু যদি তোমরা পড়তে পারো মনোযোগ সহকারে, দেখো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে টপিক গুলা, এতটুকু পড়লেই তোমাদের হয়ে যাবে। আশা করি তোমরা 100% কোশ্চেনই এখান থেকে কমন পাবা। তো ফিনান্সের টোটাল কোশ্চেন আসে 9টা, তো সরি 11টা, তো 11টা না, হ্যাঁ 11টা। 11টা থেকে দেখো অধ্যায় আছে 9টা, তার মানে কোনো এক দুইটা চ্যাপ্টার থেকে আরো দুইটা কোশ্চেন এক্সট্রা আসবে। তো একটা তো শিওর তুমি জানো চ্যাপ্টার 3 থেকে এক্সট্রা কোশ্চেন আসবে। এন্ড তোমাকে পরীক্ষায় যদি ভালো নাম্বার পাইতে হয়, 33 পাস করতে হয়, শুধু যদি পাস করতে হয়, তুমি জাস্ট তৃতীয় চ্যাপ্টার পড়বা আর প্রথম চ্যাপ্টার পড়বা, তুমি 33 পেয়ে যাবা। মানে সৃজনশীলে পাস করে যাবা, 23 পেয়ে যাবা, তিনটা সিকিউ তুমি লিখতে পারতেছো। ঠিক আছে? আর যদি তুমি এর চেয়ে ভালো করতে চাও, তোমার যদি প্ল্যান থাকে আমি ভাই A+ পাবো, আমার ভালো নাম্বার লাগবে, তোমাকে অবশ্যই 1-3 সাথে আরো করতে হবে চ্যাপ্টার 6, সহজ চ্যাপ্টারের ভিতরে, তারপর চ্যাপ্টার 9, চ্যাপ্টার 8। তাহলে কয়টা হলো? 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। আরেকটা লাগতেছে, আরেকটার জন্য যে কোনো একটা চ্যাপ্টার অথবা এই চ্যাপ্টারগুলো থেকে তুমি দেখবে রিপিটেড, এই যে এই চ্যাপ্টারটা করতে পারো, তুমি খুবই ভালো নাম্বার পেয়ে যাবে ইনশাআল্লাহ।